আরে বস ভালো তো। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু দ্য অ্যানাদার মিডল ইস্ট কান্ট্রি লাইফস্টাইল ফিজ থেকে আমি হোসাইন। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মনটা অনেক খারাপ, যার কারণে রিপ্লেসমেন্ট হওয়ার জন্য আমি যাব হইতেছিল সাগর পাড়ে আর পার্কে ঘোরাঘুরি করব। তো তোমরা আমার ব্লগ এনজয় করতে থাকো আর আমার সাথেই থাকো। হইতেছে আমি বাসা থেকে বের হইতেছি গাইস, বাসাতে কেউ নাই, জাস্ট এভাবে রাইখা আর কি আমি বের হয়ে যেতেছি, এভাবেই থাকবো। এদিকে চোরের ভয় নাই, চুরি হয় না কোনো কিছু। তো আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় বের হইতেছি গাইস। তোমরা আমার ব্লগ বেশি বেশি দেখবা আর অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবা। তো বাসা থেকে বের হয়ে গেলাম গাইস। এটাকে রিয়াদ মাঠ বলে আর কি। তো এই মাঠে বেশিরভাগ মানুষ হইতেছে বাংলাদেশি আর কি, বাংলাদেশি মানুষ এখানে বেশি আসে। এখানে বৈশা ওনারা আড্ডা দেয়, কথা টথা বলে। জি বলেন ভাই, বাংলাদেশের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতাম চাই সৌদি আরবের ভিসা যদি বন্ধ করে দেয় তাহলে জনগণ যারা আছে শ্রমিক তাদের উন্নতি হইব এবং কি সমবাজার সাঙ্গ হইব। কিন্তু আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ফেনী ডিস্ট্রিক্ট, বেগম খালেদা জিয়ার বাড়ির সাথে। ঠিক আছে না? আর দ্বিতীয়ত কথা হলো আমাদের এখন কাজের রেট কমে গেছে বই, এবং কি শ্রমিকের চাহিদাটা মানে যে একটা লোকে 120 টাকা হাজিরা হয়তো এখন সে পায় 70 টাকা 80 টাকা, একটা মেস্তরি 150 টাকা হাজিরা হয়তো এর এখন 120 টাকা। কিন্তু এখন বর্তমানে যদি ভিসাটা যদি বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের সমবাজারটা সাঙ্গ হইব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসটা আবেদন করছি। এটাই। ধন্যবাদ ধন্যবাদ। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই ভিডিও দেখবে এবং কি আপনার এই কথার মর্যাদা দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন কিছু কিছু দালাল আছে বিষয়গুলো দি লোক আনে, এগুলার এখানে কাজ দিতে পারে না, এগুলার রাস্তায় রাস্তায় ঘুরে খানা পায় না ঠিক মতে, এগুলার অনেক হয়রানি হইতেছে। এই জিনিসটা যাতে অন্তত পক্ষে বাংলাদেশের এম্বাসিতে এখন সৌদি আরবের ভিসা যাতে না ঢুকে এখন বর্তমানে আমার হিসাবে, আমি আজকে 17-18 বছর এখানে, এটার ভিতরে যা কিছু ছিল এখন মানে একবারে সৌদি আরবের অর্থনীতি কি সমবাজার একবারে ডাউন। এই টাইমের ভিতরে যদি ভিসা যদি বন্ধ করে যারা আছে তাদের ইনকামও ভালো হইব, সমবাজারটা আবার সাঙ্গ হইব। কিন্তু এখন নতুন লোক ঢুকের মানে কাজের চাহিদা নাই, এরা ভাতও খাইতে পারতেছে না। কত হলো এত ঢুকে। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনি তো শুনতেই পারছেন উনি কি কি বললো। তো ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি ফলো দিবেন, যাতে এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেন পৌঁছায়। শালা ইন্নান পাউডার বেসন লাগে এই পরিস্থিতি বলে দিয়া শালার ভিতরে 5,000 রিয়ালে সাবান নিছে, আকামানি গেছে, আকামা আনছি 500 টাকা দিয়ে ছোটাইয়া। মানে আমরা কই যাও সবাই আমরা দিয়ে শুনে যে দেন বাংলাদেশে এম্বাসি যেতে আমরা সুন্দর করে দেশে পাঠায় দেয়। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। তো গাইস, এই হইতেছিল এই জায়গাটা হইতেছে রিয়াদের মাধ্যমে পড়ছে। তো এখানে মানুষ এখানে আইসে আর কি ওমরার জন্য টিকিট কাটে। যারা প্লেনে যাইতে চায় তারা এখান থেকে টিকিট কাটতে হয়, যারা বাসে যাইতে চায় ওমরার জন্য তারা এখান থেকেই টিকিট কাটতে হয়। আর এখানে ওমরার টিকিট কাটা হয় আর কি। এটা হইতেছিল ওই জায়গাটা। আর রাস্তায় বের হয়ে কথা বলাটা ওয়ার্কআউট ফিল কাজ করে আর কি, কথা আসে না। কিছুক্ষণ আগে আর কি আমাকে একজন ধরে আর কি কথা বলছিল, বাট আমার ভিতরটা না একটু ধরফর মানে করছে আর কি, যার কারণে আমি কথা ওরকমভাবে বলতে পারি না। তো এই যে ওমরার জন্য টিকিট কাটতে হইলে এই জায়গায় আসতে হয় আর কি রিয়াদে। আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা হইল জুবাইল দাওয়াত সেন্টার মসজিদ। এই মসজিদে কাবাগড় থেকে বড় বড় আলেমরা আইসা আলোচনা করে, কিংবা বাহিরের কান্ট্রি থেকে বড় বড় আলেমরা আইসা এখানে আলোচনা করে। এটা হইল জুবাইল দাওয়া সেন্টার মসজিদ। এই মসজিদে এই মানে রিয়াদের ভিতরে এই মসজিদটাই সবচেয়ে বড়, আর এই মসজিদে আইসা বড় বড় আলেমরা কথা বলে। তো আমি এখন নেক্সট টুতে ঢুকবো। নেক্সট টুতে সবসময় অফার থাকে, দেখি আজকে কি কি অফার আছে। আমি নেক্সট টুতে আছি, নেক্সট টুতে সব অফার, যার যেটা লাগে অফারে নিতে পারবো, সমস্যা নেই। সব অফার লাগিয়ে রাখছে এখানে, সবসময় অফার থাকে। ও মাই গড, গানও তো লাগাইছে। মানে বাংলাদেশে যারা
কিছু নেওয়ার জন্য যদি থাকে তাহলে এখান থেকে নিতে পারবেন আর কি। এটা রিয়াদের ভিতরে পড়ছে, রিয়াদের ভিতরে পড়ছে এটা। এই যে কম্বলের অফার 239 রিয়াল। এখানে সবসময় অফারে মাল বিক্রি হয়। অবশ্য আমি কিছু নিব না, কারণ আমার পকেটে টাকা নেই, তোমাদেরকে দেখানোর জন্য আর কি আমি নিশ্চিত ঢুকছি। এখানে আছে হইতেছে জুতার কালেকশন। আমার পছন্দ হইলো, করার কিছু নেই, বাট আমি নিতে পারবো না। স্টুতে আমি ঢুকছি, বাট আমার কিছু পছন্দ হয় না। আর মূল কথা হইতেছে আমার কাছে টাকা নাই, যার কারণে আমি কিনতে পারি না। এত সুন্দর সুন্দর জিনিস অফার দেওয়া রাখছে, কিন্তু পকেটে টাকা নাই, যার কারণে আমি নিতে পারতেছি না। খুব কষ্ট লাগতেছে এখন। তা আমি বের হয়ে গেছি, যাইতেছি সাগর পাড়ে যাবো। তোমরা আমার ব্লগ দেখতেই থাকো আর আমার সাথেই থাকো। লেটস গো। মতো ক্যামেরা ধরতে পারি না গাইস, ব্লগ বানাইতে আইছি। আমি যদি ঠিকমতো ক্যামেরা ধরতে পারতাম তাহলে যেই কয়টা ব্লগ আমি বানাইছি ওই কয়টা দিয়ে আমি মানুষের কাছে পৌঁছা যেতে পারতাম ঠিকভাবে, বাট ক্যামেরা ধরতে পারি না দেখা আর কি আমার ব্লগ এরকমটা হয় আর কি। রিয়াদ পার্ক, এই জায়গায় তো ঢুকলাম, পার্কে ঢুকলাম। পার্কের ভিউটা ঠিক এমন, ভিউটা অনেক সুন্দর। এখানে মানে সৌদি আরবে যারা থাকে আর কি, সৌদি আরবের বাসিন্দার যারা, ওনারা আইসে আর কি এখানে, আমরা গ্রামের অঞ্চলের ভাষায় আর কি পিকনিক বলে আর কি, পিকনিক করে ওনারা। খাবার টাবার নিয়ে আসে এখানে বৈশা খাবার খায়, নিজেদের বাচ্চাদেরকে নিয়ে আসে খাবার টাবার খায় ওনারা। রিপ্লেসমেন্ট হয়, যে কতক্ষণ থাকার থাকে, পরবর্তীতে ওনারা চলে যায় আর কি ওনাদের বাসায়। এই পার্কটা অনেক সুন্দর। কেউ কাজের পরে, কেউ রিপ্লেসমেন্ট হওয়ার জন্য আর কি পার্কে আসে। পার্কটা অনেক সুন্দর। খেলার ভিতরে সবচাইতে ফেভারিট খেলা হইতেছে আমার ফুটবল, কিন্তু ওরা খেলতেছে, আমি দেখতেছি, বাট আমার মন চাই খেলতে। এখানে কারণ হইতেছে কি, ওরা আমারে চিনে না, আমি ওদেরকে চিনি না, যার কারণে আমার খেলাটা হইতেছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে খেলাটা দেখছি, মানে ফুটবল খেলাটা যে কত ফেভারিট এটা বইলা বুঝাইতে পারবো না। ওরা খেলতেছে, আমি দেখতেছি, মনটা খুবই খারাপ হয়ে গেল। গাইস, অলরেডি আমি সাগর পাড়ে আসছি। আমার পিছনে তাকাইলেই সাগর পাড়ের ভিউটা অস্থির একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ আর কি সাগর পাড়ের। আর সাগর পাড়ে আসতে চাইছে মন, সাগর পাড়ে চলে আসলাম। সাগর পাড়ের ভিউ অনেক অস্থির, মোটামুটি ঢেউ আছে আর কি। আর আবহাওয়াটা অনেক ঠান্ডা, ভালো লাগতেছে, বাতাস আছে, মন ফ্রেশ হওয়ার মতো একটা জায়গা। আর আমার মন খারাপ থাকলে আমি চলে আসি সাগর পাড়ে। আমার বাসা থেকে আসতে 15-20 মিনিট সময় লাগে। মন খারাপ থাকলে সাগর পাড়ে চলে আসি। আবার যদি ক্যামেরাটা একটু ঘুরাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে সাগর পাড়ে বৈশা থাইকা সূর্যের ভিউটা দেখেন, কত সুন্দর, অস্থির একটা ভিউ সূর্যের। আকাশটা অনেক সুন্দর আজকে। মানুষ ছবি তোলা ছাইরা দেয়, মানুষ নতুন কাপড় পরা ছেড়া দিতেছে, মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়তেছে, মানুষ নীরবতার প্রেমে পড়ে, মানুষ একা বাঁচতে চায়, মানুষ একা থাকতে চায়। তো তোমরা আমার ব্লগ বেশি বেশি দেখবা, আমার ব্লগে লাইক ফলো বেশি বেশি দিবা, আমার পেজে লাইক ফলো বেশি বেশি দিবা, আমি যেন ভালো কিছু করতে পারি, আমার জন্য দোয়া করবা। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ ভিডিও বানাবো, আমি বানানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা। ভালো থাকবা। গুড বাই।